হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। পংচন্দ্র লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বাজে এখন সকালে 8:45, মেয়েকে স্কুলে পাঠিয়েছি। আজকাল মেয়ে না স্কুল যেতে ভীষণ ভালোবাসে, বলে আমাকে প্রার্থনার আগে পাঠিয়ে দেয়। তাই ওকে ঝটপট করে স্কুলে পাঠিয়ে লেগে পড়লাম নিজের কাজে। আরে না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেটা ভাবছো সেটা না। আরে চুলের পরিচর্যা কী করবো বলো? আজকাল চুলের অবস্থাটা এত বাজে হয়েছে ওই শ্যাম্পুটা করার পর থেকে, সেই জন্য এখন চাইছি যত তাড়াতাড়ি আমার চুলটা ঠিক হয়ে যায়। এক তো সামনে দুর্গাপুজো, তারপরে ঘুরতেও যাবো। তবে ঘুরতে যাওয়া তো অতটা ম্যাটার করে না, কারণ তোমরা জানো আমি বেশিরভাগ চুল বেঁধেই রাখি। আমি খুব একটা চুল খুলে ঘুরি না, কিন্তু সামনে দুর্গাপুজো, ইচ্ছে ছিল একটু চুলটা স্ট্রেট করবো, ঘরের মধ্যে ক্রিম ফ্রিম লাগিয়ে একটু খুলে ঘুরবো, কিন্তু তার উপায় নেই। চুলের এত বেহাল অবস্থা, এতে যদি স্ট্রেট না দিই, চুলে আমার মাথায় মনে আর একটাও চুল থাকবে না। আরও অনেকে ভাবছে আবার মাথায় আমি কী লাগাচ্ছি। আরে সবসময় যে হেয়ার মাস্কটা লাগাই সেটাই লাগাচ্ছি ঘরে বানিয়ে। আর এখানে দেখো অলরেডি লাগিয়ে দিয়েছি, আর এটা কিন্তু গোড়া থেকে আগা একদম সম্পূর্ণ ভিজিয়ে দিয়েছি, তারপরে একটু হালকা মালিশ করে নিয়েছি, তারপরে ক্লিপ দিয়ে দেবো। কিন্তু এবারে হেয়ার মাস্কটা না একটু পাতলা হয়ে গেছে, তাই দেখো গাল মুখ সব থেকে গড়াচ্ছে। আর যেহেতু দই দেওয়া থাকে, তাই ভালো একটু মুখে ঘষে মুখটা একটু ক্লিন করে নিই। কী করবো বলে, ইদানিং এত রোদে ঘুরছি আর কিছুই মুখের যত্ন নিই না বলে পুরো ভূত হয়ে গেছে, কিরকম একটা লাগছে না মুখটা। যাই হোক, এটা কিন্তু খুব ইফেক্টিভ, যদি সপ্তাহে 2বার করা যায় খুবই ভালো। কিন্তু এই যে এই লাইফে আর সময়ই হয় না কখন এই হেয়ার মাস্কটা লাগবে। যেহেতু এখন এই বেহাল অবস্থা, তাই ঝটপট করে এখন এইটা চেষ্টা করছি। আর দেখো এমন গড়াচ্ছে যে আমার নাইটি ফাইটি সমস্ত কিছু ভিজে গেছে। আর তোমরা জানো কাজ করতে হবে, তাই আর কি লাস্টে এই প্লাস্টিকটা মাথার মধ্যে লাগিয়ে দিই। অনেকে ভাবে যে হেয়ার মাস্কটা লাগাচ্ছি না, কারণ নেই, তাই এমনি নর্মাল সাদা প্লাস্টিকটা জড়িয়ে নিলাম যাতে এতে সব টপকে টপকে পড়ে। গুড মর্নিং, বেজে গেছে হচ্ছে 9:55। কাজটা সব করে নিয়েছি, কাপড় কাচাটা বাকি আছে, বাকি ঘরটার মুছে কমপ্লিট। এত আবঝাবঝা লাগছে কেন বলতো মুখটা? হ্যাঁ এবার ঠিক আছে। ও, এটা তো গড়িয়ে গড়িয়ে আমার গোটা গা মা হয়ে গেছে ডিম দই। 3 ঘন্টা রাখতে হয়। বাজে এখন সবে 10টা, 10:30টায় চান করতে হবে, কারণ 7:30টার দিকে লাগিয়েছিলাম। সকাল 7:30, 8:30, 9:30, 10:30, 3 ঘন্টা হয়ে যাবে। বেশিক্ষণ রাখতে পারলে আরও বেশি ভালো। আগে যেমন দেরিতে চান করতাম, মানে আগে রান্না বান্না সমস্ত কিছু করে তারপর 12টার সময় চান করতে গিয়ে 12টার সময় পুজো দিতাম। কিন্তু এখন তো আগে চান করি, তারপরে পুজো দিই, তারপরে রান্না বসাই। এখন তাড়াতাড়ি করতে হবে। তারপরে আজকে আবার কিছু না, কী যে বলছে, ঘাপিয়ে গেছি। চুলটা না প্রচণ্ড ভারী হয়ে গেছে, আর আমার তো একটু চুলে টান টান ধরলেই না মাথা ব্যথা উঠে যায়। এই গড়িয়ে গড়িয়ে এখন যেহেতু ঘামছি না, আরও বেশি গড়াচ্ছে। চুলটা এতটা আমার শ্যাম্পুটা নষ্ট করে দিয়েছে না। হ্যান্ড শোল্ডার শ্যাম্পু যে আমি করি না, আমি শীতকালে সবসময় হ্যান্ড শোল্ডারই ইউজ করি। মানে শীতকাল মানে এত খুশকি হয় না, তখন হ্যান্ড অ্যান্ড শোল্ডারটা করলে খুশকিটা চলে যায়। তবে আমি গ্রিনটা করি না, আমি অরেঞ্জটা করি। কিন্তু এবার ওই অনলাইনে দেখলাম শ্যাম্পু শেষ হয়ে গেছে, আমি লরিয়ালই করি, তো লরিয়ালটা অর্ডার দিতে দিয়েছি। লরিয়ালটা প্রায় 100-150 টাকা দাম বেশি আছে। আমি যে পুজোর সময় ওটা অফারে চলে, আগের বছর পুজোর সময় অর্ডার দিয়েছিলাম, তো আমি বললাম পুজোর সময় অফার চলবে তখন অর্ডার দেবো। তো এখন এইটা 100 টাকার মধ্যে দুটো দিচ্ছে, নিয়ে নিই। ওরে বাপরে! আমার বর একদিন ইউজ করে বলেছে যে এই শ্যাম্পুটা করার পর না কেমন রাফ রাফ হয়ে যাচ্ছে। যে হতে পারে ও চুল এমনি কারখানায় কাজ করে, লোহার গুঁড়ো ফুড়ো লাগে ওই জন্য। আমি প্রথম কদিন খেয়াল করিনি। আর এখন তো যেহেতু সোমবার পুজো করি, সোমবার আমি চুল ভেজাতেই হয়, সোমবার করি বলে। বৃহস্পতিবার আজকেও চুল ভেজাই। তো সপ্তাহে 2 দিন করে আমি শ্যাম্পুই করে নিতাম, যে চুল ভেজালে চুলটা আঠা হয়ে যায়। শ্যাম্পুটা করে নিলে ওই আঠা ভাবটা থাকে না। তো ওই 2 দিন করার সব করে হার্ডলি আমি 3 সপ্তাহ ইউজ করেছি। 3 সপ্তাহের মধ্যে আমার চুলের একদম 13টা বেজে গেছে। 12টা বলবো, 13টা বেজে গেছে। মানে পুরো পুরো চুলগুলোকে হাত দিলে মনে হচ্ছে লাল। আগে যেমন চুলটা আমার কালো লাগতো, এখন গিয়ে কেউ বলবে লাল চুল। আর নিচটা না একদম মানে এরকম খড় যেরকম হয়, কড়া খসখসে ওই রকম হয়ে গেছে। বর বলছে তেল দাও, তেল দিলে সব ঠিক হয়ে যাবে। আমি বললাম চলো একটু ডিম দই, আমি পেতেই ছিলাম কদিন আগে, দইটা ছিল। আমি তো ঠান্ডা লেগে যাচ্ছে, একদিন খালি দই খেয়েছি, তাতে আমার গলা খুসখুসনি কাশি আবার আগেকার মতন শুরু হয়ে গেছিলো। তো আমি দই বন্ধ করে দিয়েছি একদিন খেয়ে। আনছি না, দইটা খেলেই কাশি হচ্ছে। তো ও দইটা ছিল, দই দিয়ে দিলাম। ডিমও ঘরে ছিল, কদিন আগে ডিম এনেছিলাম। আর তেল তো ঘরে, বর রোজ তেল মাখে। আমার বরের আবার চুলটা খুব ভালো, ও রোজ তেল মাখে। মানে চান করার আগে 2 ফোঁটা তেল দিয়ে মাথায় মেখে তারপরে চান করে, ওটা অভ্যেস। আমিও একসময় প্রচুর তেল দিতাম, এখন না পুড়ে হয়ে যাচ্ছে দিনে। যাই হোক, চলো এবার 10:30 বাজুক, একটু ফোনটা দেখি। সকাল থেকে ফোন দেখিনি। এই যাবো বলে, তোমরা জানো কদিন পর আমি যাবো মামার বাড়ি। মামার বাড়ি যাবো, ওখানে উত্তরবঙ্গে মামার বাড়ি আছে, তো ওখানেই যাব।
তো ওই জন্য কিছু ভিডিও আমি প্রত্যেক দিন এখন বড় ভিডিও করছি, যেমন বলেছিলাম একদিন ছাড়া ভিডিও, যেহেতু আমি যাবো এবার ওখানে গিয়ে অনেক সময় হয় যে আমি ভিডিও করি না, আমার জানো তো সবার সামনে আমার ভিডিও করা হয় না, লজ্জা লাগে। তো সেই জন্য আমি প্রত্যেক দিন ভিডিও করছি, যাতে ওখানে যাওয়ার 2-3 দিনের মধ্যেও আমার ভিডিও থাকে যেটা আমি আপলোড করতে পারি। কেন ওখানে গিয়ে অনেক সময় ভিডিও করলেও এডিট করার মানে জায়গা থাকে না, ফাঁকার মধ্যে না হলে না এডিট করা যায় না। অনেকে তো দেখি ট্রেনের মধ্যেও এডিট করছে, কিন্তু আমার দ্বারা হয় না। তো সেই জন্য ভিডিও কিছু স্টকে রেখে দেবো, একদিন ছাড়াই ছাড়বো। আর শর্ট ভিডিও করার চেষ্টা করছি, আর শর্ট ভিডিওগুলো থাকে। যাই হোক, চলো এবার একটু বসে ফোনটা দেখি, 10:30 বাজলে চান করতে যাবো। মেয়ে তো চলে গেছে সকাল সকাল স্কুল, এখনও স্কুল কামাই কারণে, এই তো শুক্রবার, কাল অবধি লাস্ট স্কুল। চিঠি বর লিখে দিয়েছে, আমিও লিখতে পারি, বরকে দিয়ে লিখেছি, কারণ আমার হ্যান্ডরাইটিং ভীষণ বাজে, তাই আমি চিঠিতে কী লিখবে না লিখবে সব বলে দিয়েছি, আর ও লিখে দিয়েছে। চিঠিটা কালকে জমা দিতে যাব। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আমি একটু চুলটা শুকিয়ে নিই, খুলে দিই। হ্যাঁ, একদিন আমি নিঘাত পাগল হয়ে যাবো, সত্যি বলছি। এই মেয়ের জ্বালায় আমাকে রাঁচিতে গিয়ে ঠাঁই নিতে হবে। কারণ জানো আগের দিন রাতে কি করেছে, ও বলেছিল রং করবে বলে ওকে গুচ্ছের আমি ক্রেয়ন দিয়েছিলাম, খাতাও দিয়েছিলাম, কিন্তু না, ওনার তো খাতায় রং করলে পোষাবে না। জানো কোথায় রং করেছে? আমার শ্বশুর মশাইয়ের দেয়ালটায়, তাও আবার কালো রং। কিছু রং করে আঁকলে হতো, খালি কালো রংটাকে ঘষে দিয়েছে। আর শ্বশুরমশাই দেখেই তো বেজায় রেগে গেছে। আমিও দেখিনি, কারণ আমি রাতের বেলা ভিডিও এডিট করছিলাম, আর ও শ্বশুরমশাইয়ের রুমে একা একা খেলছিল, টিভি চলছিল। আমি জানি ক্রেয়নে রং করবে আর খেলবে, কিন্তু না, উনি তো ওনার কাজকর্ম করে বসে আছে। এছাড়াও যে হাতে পুতুলটা দেখলে, তাকে একদম ভূত বানিয়ে ছেড়েছিল। তারপর কি একটু বকাবকি করলাম, আর একটা খুন্তির বাড়িও দিলাম, দিয়ে মেজে ফেজে সমস্ত কিছু পরিষ্কার করলাম, কিন্তু দেয়ালটা আর করা হলো না। কারণ দেয়ালটা যদি সাবান দিয়ে পরিষ্কার করতে চাই, দেয়ালে রং উঠে হাতে চলে আসবে। আর কি, শ্বশুরমশাই একটু রাগ করলো। বাড়িতে এমন কেউ ছিল না যে কালকে ওর ওপর রাগ করেনি। আর যাই হোক, একটু পিটনি ফিটনি খেয়ে আজকে ভয় পুতুলটা পরিষ্কার করতে গেলাম, যে উঠবে কি উঠবে না। জানো ক্রেয়ন অনেক সময় উঠতে চায় না, কিন্তু না, আমাকে অবাক করে দিয়ে পুতুলটার ক্রেয়নগুলো সব উঠে গেছে। আর এখানে দেখো, সমস্ত কাজকর্ম করে নিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু যে চুলটা আজরাবো সেই খেয়ালটা আমার নেই। মাঝে মাঝে এটাই হয়। আর চুল আজরাতেও আমার ভালো লাগে না, কারণ জানো চুলে উঠে উঠে মাথায় চুলই থাকবে না। ও তোমাদেরকে বললাম যক্ষের ধন দেখাবো, চলো সেটা দেখিনি। এই দেখো আজকে কইটুখানি আমার যক্ষের ধন উঠেছে। হ্যাঁ, আমার চুলই হচ্ছে আমার যক্ষের ধন। আর দেখো কতটা আমার যক্ষের ধন জমেছে। এই যে চুলগুলো দেখছো, এটা কিন্তু আমি সব সময় জমাই না, যখন মনে পড়ে সেইটুকু রাখি। এর থেকেও যে কত বেশি আমি ফেলে দিয়েছি, সেটা কল্পনার বাইরে। আর এই চুলগুলো দেখে দেখে মনেই হচ্ছে যে আমার মাথা থেকে কতটা চুল উঠেছে। সত্যি তোমাদের দেখাতে গিয়ে আমি নিজেই অবাক হয়ে যে আমার মাথা থেকে এত চুল উঠে গেছে। জানো তো, ছোটোবেলায় আমার মাথায় প্রচণ্ড চুল ছিল, এত ঘন চুল ছিল যে আমি চুল আঁচড়াতে পারতাম না। আর ছোটোবেলায় যেহেতু নিজের যত্ন নিজে নিতাম না, মা বাবাও ব্যস্ত থাকতো, তো চুলটা একদম ভসভসে ছিল। কিন্তু এখন বুঝেছি যে নিজের যত্ন নিজে নিতেই হবে। তারপর কি, চুলের যেবে থেকে যত্ন নিতে শুরু করেছি, তবে থেকে চুল ওঠা শুরু হয়ে গেছে। এমনিও বলে আফটার প্রেগনেন্সি প্রচুর চুল ওঠে, কিন্তু আমার মেয়ে যখন পেটে ছিল, জানো তো, একটাও চুল উঠতো না। আমি কিন্তু এটা খুব খেয়াল করেছিলাম যে মেয়ে পেটে থাকতে আমার চুল ওঠেনি, কিন্তু হ্যাঁ, যেই মেয়ে হয়ে গেছে তারপরে প্রচণ্ড চুল উঠেছে। আর এইখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমি রান্না করতে গিয়ে কতবার হাত পুড়েছি, আর যতবার আমার হাত পুড়েছে ঠিক এই হাতটাই পুড়েছে। ডান হাতের এই যে পেছনটা দেখছো, পুরো হাত পুড়ে বড় বড় ফোঁচকা হয়েছে। একবার তো পড়েছিল একটা, মানে লুচি ভাজতে গিয়ে পুরো তেলটা এসে হাতে পড়েছে, আর পুরো আঙুল থেকে যে পুরো হাতের চেটোটা পুরো ফোঁচকা পড়ে গিয়েছিলো। এত ভয়ঙ্কর দেখতে লাগছিলো যে দেখছিল সে ভয় পেয়ে যাচ্ছিলো। সেটা অবশ্য আমি যখন কলেজে পড়ি তখন। যাই হোক, অনেক পুরোনো ব্যাপার, কিন্তু দাগটা জানো তো এখনও রয়ে গেছে, এখনও মাঝে মাঝে ফোঁচকা পড়লে ওই জায়গাটা ভরে যায়। ওর হ্যাঁ, আজ কিন্তু রান্না করেছি দই কাতলা। আর যে রান্নাবান্না করে নিয়েছি, আর এখানে মেয়ে জল রেখে দিলে, আর আমি সমস্ত খাবারগুলো এনে রেখে দিচ্ছি। বরমশাই অলরেডি চলে এসছে, তাই খাবারগুলো লাগিয়ে দিচ্ছি। আর আমরা না মেঝেতে খাই, যেহেতু ডাইনিং টেবিল নেই, সেই জন্য মেঝেতে খাই। কারণ বিছানায় বসে আমার বর খেতে ভালোবাসে না। অনেক সময় বলি ডাইনিং টেবিল হলে কত ভালো হতো, কিন্তু আমার বর বলে ওতে বসে খেলে আমার ভাতই হজম হয় না। যাই হোক, অনেক তোমরা বলো তো, তোমরা কারা কারা মেঝেতে বসে খাও আর কারা কারা ডাইনিং টেবিলে বসে খাও। আমার বর আবার ডাইনিং টেবিলে খেতে ভালোবাসে না, ওকে মেঝেতে বসে খেতে দিলেই ভালো হয়। এই দেখো, ক্রেয়নের যখন কথা বললাম, আবার ক্রেয়নগুলো এদিক ওদিক ছড়িয়ে রেখেছে। যাই হোক, আমার বরাবর চান করতে গিয়ে তোয়ালে ভুলে গেল, সেটা দিয়ে দিলাম। আর চলো এবার সোজা যাবো বিকেলবেলা। আর বিকেলবেলা মেয়েকে রিডিং করতে দিয়েছি। এটা হচ্ছে ওটা রিডিং, এটা রিডিং ধরে, প্লাস এর বানানগুলো ডিকটেশনে লিখতে দেয়, তাই ওটাই ওকে নিজে নিজে পড়তে দিয়েছি। সত্যি কথা, আমাদের বেলা আমরা ইংলিশ পড়তে কত ভয় পেতাম, আর মেয়ে দেখো গড়গড়িয়ে পড়ে নিচ্ছে। এটা ভেবো না যে আমি ওকে পড়িয়ে দিচ্ছি, না না, আমি একবার ওকে রিডিং পড়াইনি, ওকেই দিয়েছি নিজে নিজে পড়ার জন্য। কতটা কি পারে, যেখানে আটকাচ্ছে সেখানে বলে দিচ্ছি, বাট আমাকে ভুল প্রমাণ করে মেয়ে নিজে নিজেই পুরোটা পড়ে নিল।
যাই হোক, এখানে সব 3 অক্ষরে বানান ছিল বলে ইজিলি পড়ে নিল। তারপর কি মেয়েকে পড়িয়ে টড়িয়ে উঠে আর চলে গেলাম রান্নাঘরে। আজ করেছিলাম বেগুন আলুর তরকারি। বেগুন আলুর তরকারিটা আমার ভীষণ ভালো লাগে। আর এই যে সকালে দই কাতলার একটা মাছ রয়ে গেছিলো, সেটাও নিয়ে বসেছি, আর সঙ্গে নিয়েছি 2টো রুটি। এইটাই হচ্ছে আমাদের রাতের মেনু। রাতে আমরা সবসময় রুটি খাই। আচ্ছা, তোমরা কারা কারা রুটি খাও? এখন তো বাঙালিরাও রুটি খায়, আগে বাঙালিরা ভাত খেত, কিন্তু আমার এখন রোজ রাতে রুটি খেতে আছে। তবে যেদিনকে ইচ্ছে হয় সেদিনকে ভাতে ভাত করে আমরা সবাই খেয়ে নিই। আর কি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, ভালো লাগে লাইক কমেন্ট করে।